আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকেও মার্কেটের অবস্থা আপনারা দেখলেন, আসলে বলার ভাষা নেই। গতকালকে এত বড় একটা আন্দোলন হওয়ার পরেও আজকেও মার্কেটটাকে তারা ইচ্ছা মতন ব্যবহার করছে। আজকেও বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে, লাখো বিনিয়োগকারীর পোর্টফোলিও থেকে কোটি কোটি টাকা মাইনাস হয়ে গিয়েছে। দেখেন, আসলে আন্দোলন তো অবশ্যই প্রপার আন্দোলন ছিল, কিন্তু আমার যেটা মনে হচ্ছে তাদের জোর করে ওইখান থেকে নামিয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেখেন, একটা বিষয় আমরা স্পষ্ট দেখেছি যে আমাদের গতকালকে একটা আন্দোলন ছিল যে নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান আবু আহমেদ, তাদেরকে সরিয়ে দিতে হবে, পদত্যাগ করতে হবে। এই দফা নিয়ে কিন্তু আসলে 11 দফা টফা কিছু না। আমাদের প্রথমত এক দফাই ছিল রাশেদ মাকসুদ এবং আবু আহমেদ এর পদত্যাগ, এরপরে অন্য দফা আমাদের বাস্তবায়ন হবে। দেখেন, আমি এখন যে ভিডিওটি করব সেটা হলো অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো সেটা হলো আমাদের জন্য যেটা করতে হবে, এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান তাকে নির্বাচিত করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নির্বাচিত করতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বা বিএসইসির চেয়ারম্যানকে। এর কোনো বিকল্প নেই, কারণ এবং মেয়াদও কমাতে হবে। একটা বিষয় হলো, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত চেয়ারম্যান ছাড়া এই পুঁজিবাজারে এই লুটপাট আর কোনোদিন কমবে না। তাই আমরা চাই নির্বাচিত বিনিয়োগকারীদের ভোটে রায়ে নির্বাচিত মানুষকেই চেয়ারম্যান বানাতে হবে। গতকালকে কিন্তু ফুয়াদ সাহেব একই বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছে যে বিনিয়োগকারীদের মতামত ব্যতীত এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান তৈরি করা যাবে না। কারোর ওই আপনার ভাবির ছেলে, বান্ধবীর ছেলে, বা আপনার কি বলে পরিবারতন্ত্র, স্বজনতন্ত্র, স্বজনপ্রিয়তা করে এইখানে কিন্তু বসানো যাবে না। এইটা পরিষ্কার স্পষ্ট, গতকালকে এটা বলা হয়েছে, আজকেও আমরা বলতেছি। অতএব একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান এইখানে নিয়োগ দিতে হবে। এইটা খুবই ইজি ব্যাপার। এখানে যদি 15 লক্ষ বিনিয়োগকারী থাকে বা 20 লক্ষ বিনিয়োগকারী থাকে, সিডিবিএল এর সকলের তথ্য আছে। মেসেজিং সিস্টেমের মাধ্যমেও কিন্তু আপনার টেকনোলজির জমানা, মেসেজিং সিস্টেমের মাধ্যমেও কিন্তু আমরা জানি এই ভোটটা হতে পারে, এই রায়টা হতে পারে। এইখানে যে কেউ অংশগ্রহণ করতে পারবে, যে কেউ এখানে পার্টিসিপেন্ট করতে পারবে। বিনিয়োগকারীরা যাকে চাইবে, যাকে পছন্দ করবে, তাকেই রায়ের মাধ্যমে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে তারা নির্ধারণ করবে। এবং এই নির্বাচনী ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার করতে বাধ্য থাকবে। আসলে এই নীতিমালা, এই আইন কিন্তু করার কোনো বিকল্প নেই। এটা একটা বড় একটা সংস্কার। এইখানে আসলে যে লুটপাট করে, এইখানে আসলে যে বিনিয়োগকারীদের টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়, আপনার মার্কেট থেকে বিভিন্ন সিস্টেমে হাজার হাজার কোটি টাকা এইখান থেকে তারা পাচার করে। অতএব এইখানে একটাই পদ্ধতি, গণতান্ত্রিক ওয়েতে বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে কিন্তু এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ করতেই হবে। এইটা আমাদের দাবি। প্রথম দাবি আমাদের রাশেদ মাকসুদ, আবু আহমেদ, তাদেরকে আগে পদত্যাগ করতে হবে, কারণ তারা মার্কেটের জন্য এখন বিষ হয়ে দাঁড়িয়েছে। মার্কেটের জন্য তারা আপনাকে কি বলবো, পয়জন হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই তাদেরকে এইখান থেকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে আমাদের। সেই জন্য আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে, ইউনিটি হয়ে থাকতে হবে। যে যেখানে এই দাবির পক্ষে, রাশেদ মাকসুদ, আবু আহমেদের পদত্যাগের দাবির পক্ষে যে যেখানে ডাক দেয়, গতকালকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, সামনেও এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে বিনিয়োগকারীদের রায়ে, বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে, তাদের আপনার চয়েসের ভিত্তিতে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান, ডিএসসির চেয়ারম্যান পর্যন্ত তাদের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। এবং এইটা হতে হবে। আমাদের এই দাবিটাও কিন্তু সঙ্গে সঙ্গে তুলতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।